আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সিম্পল এবং সহজ একটা রেসিপিটি হচ্ছে মাছ দিয়ে আলুর ডাল রান্নার রেসিপি। প্রথমে আমি এখানে নিয়েছি সেদ্ধ আলুগুলো আমি হাত দিয়ে এভাবে একটু ভেঙে দিচ্ছি। তো আমি কিন্তু সবগুলো আলু ভেঙে নিয়েছি। এ পর্যায়ে আমি কী করবো, এই আলুগুলো হাত দিয়ে একটু মেখে নেব। তো এভাবে আমি একটু আলুগুলো মেখে নিয়েছি। তো এটা কিন্তু আমি একেবারে মিহি করিনি, একটু দানা দানা ভাব আছে। আপনারা চাইলে এখানে কিন্তু আরও একটু বেশি দানা দানা ভাব রেখে দিতে পারেন। তো এই পর্যায়ে এখানে আমি পানি অ্যাড করে দিয়েছি। পানিটা দেওয়ার পর হাত দিয়ে ভাবে একটু মেশ করে নেব। তো এটা মেশ করা হয়ে গেলে এটা আমি এক সাইডে রেখে দেব। এদিকে আমি নিয়েছি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছই নিতে পারেন। মাছেতে আমি প্রথমে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য লবণ দিয়ে রেখে দেবো। আর চুলাটা অন করে একটা কড়াই বসে কড়াইতে তেল দিয়ে মাছগুলো আমি ভালো করে হাত দিয়ে একটু মেখে নেব। মাছগুলো কিন্তু আমার মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে তেলটা গরম হয়ে আসছে, একে একে মাছগুলো আমি দিয়ে দেবো তেলেতে। এদিকে কিন্তু আমি সবগুলো মাছই আমি কড়াইতে দিয়ে দিছি। তো এক পেস্টে এবার ভেজে নেব। তো এক পেস্টে কিন্তু ভাজা হয়ে আসছে। এবার আমি মাছগুলো উল্টিয়ে দেব। আমি কিন্তু একইভাবেই দু পিসটে একটু মাছগুলো লাল করে ভেজে নিয়েছি। তো এবার উঠাই নেব মাছগুলো। যে মাছগুলো আমি উঠাই নিয়েছি। একই তেলেতে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা একটু নাড়াচাড়া করে নেব। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো একটা তেজপাতা। এটা দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দেব আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, কাঁচা মরিচ বাটা। যেহেতু কাঁচা বাটা মশলাগুলো আমি একটু ভেজে নেব যাতে করে কাঁচা ভাবটা চলে যায়। এই পর্যায়ে হালকা ভেজানো হয়ে গেলে অল্প কিছু পানি অ্যাড করে দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেবো আমি হলুদের গুঁড়া, জিরের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। এটা কিন্তু আমি 3-4 মিনিট মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আগে থেকে যে আলুটা রেডি করে নিয়েছিলাম এটা দিয়ে দেব। যে আলুর ডালটা রান্না করার জন্য এটা দিয়ে আমি ভালো করে এভাবে মশলার সাথে মিশিয়ে নেব। তো এটা কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে একটু ঢাকা দিয়ে এটা কষিয়ে নেব। তো আমি এভাবে একটু নাড়াচাড়া করে ভালো করে আলুর এই মিশ্রণটা আমি একটু কষিয়ে নেব ভালো করে। তো এটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে অ্যাড করে দেব আমি পানি। পরিমাণ মতো পানি দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্না করে নেব বেশ কিছুক্ষণ সময়। তো এই পর্যায়ে কিন্তু আমি ঢাকাটা একটু খুলিয়ে দেখিয়ে নিচ্ছি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি 2টা কাঁচামরিচের চিড় দিয়ে দিচ্ছি। আর আগে থেকে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো এই পর্যায়ে কিন্তু আমার কিছুটা লবণ লাগতো, লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ পরে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে কিছুটা রান্না করে নেওয়ার পর চুলাটা অফ করে দিয়েছি। এই যে আজকের রেসিপি এ পর্যন্তই। তো কেমন লাগলো আজকের রেসিপিটি? ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।